فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ পাক বলেন, কোন বান্দাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, হাই হাই আনন্দে কি করতে থাকবে বান্দা, আনন্দে আত্মহারা হয়ে পরীক্ষার ফলাফল যখন ভালো হয় তখন ছেলেটা মাদ্রাসা থেকে এসে আত্মীয় স্বজনের বাড়িতে দৌড়ায় দৌড়ায় গিয়ে বলতে থাকে, আমি এ প্লাস পেয়েছি, আমি ক্লাসের মধ্যে নাম্বারে আউয়াল হয়েছি। বলো না, দৌড়ায় দৌড়ায় বলতে থাকে, বাবাকে ডেকে বলে, মাকে ডেকে বলে, ভাইকে ডেকে বলে, বোনকে ডেকে বলে। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানের চিত্রটা ঠিক এমনই হবে, সে মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো না আমার পরীক্ষার রেজাল্টটা কত ভালো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হা উমুকরাউ কিতাবিয়া, হে আমার বন্ধু বান্ধব, হে আমার আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, দেখো না আমার আমলের মধ্যে কত সুন্দর হয়ে গেছে। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতেও ধারণা করেছিলাম একদিন কিয়ামতের ময়দান হবে, আমলনামা আমার হাতে দিবে, সেই দিনটাকে স্মরণ রেখে আমি সুন্দর আমল করেছি, ভালোভাবে পড়েছি, আজ আমার রেজাল্ট ভালো হয়ে গেছে। পক্ষান্তরে আমলনামা যদি খারাপ হয়ে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন আমলনামাটা বাম হাতে চলে আসবে বিপদ তখন মাথার উপরে চেপে বসবে। লজ্জায় পরীক্ষার ফলাফল খারাপ হলে মানুষের কাছে গিয়ে গিয়ে বলে, কথা বলো না, নাকি লজ্জায় ফাঁসি দেয়, ফাঁসি দেয় না, আর আত্মহত্যা করে, ঘটনা নাই? হ্যাঁ, এসএসসি পরীক্ষায় ফেল হয়েছে, আত্মহত্যা করেছে, ঘটনা আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানের অবস্থাটাও ঠিক এমন হবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে এই আমলনামাটা আমার হাতে যদি নাই দিয়ে জাহান্নামে ফেলে দিত তাও ভালো হতো। নাউজুবিল্লাহ, পরীক্ষাটা যদি নাই আসতো তাও ভালো হতো, পরীক্ষা দিয়ে অপমান অপদস্থ হয়ে গেছি জাতির সামনে। যখন বদকার আমলনামা বাম হাতে পাবে সেদিন বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় হায় যদি আমার হিসাবের সম্মুখীন আমি নাই হতাম, হিসাবের সম্মুখীন হওয়ার আগে যদি আমি ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম, কতই না ভালো হতো। সেই মুহূর্ত আমাদের সকলের সামনে আছে না নাই?